প্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থী মানবিক বিভাগ এবং ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য বিজ্ঞানের একটি দারুণ ক্লাস বানিয়ে দিচ্ছি। এই ক্লাসটি তোমরা করলে তোমাদের বিজ্ঞানের কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাবে। তোমরা যারা এই ক্লাসটি দেখবে প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে ক্লাসটি কেমন হয়েছে। তো আমি তোমাদেরকে পুরো পড়াটা দিয়ে দিচ্ছি, জাস্ট অল্প সময়ের মধ্যেই তোমরা পড়াটি পেয়ে যাবে। সবাই ভালোভাবে আমার কথা শুনবে এবং স্ক্রিনের মধ্যে যে পড়াগুলো তোমরা দেখতেছো প্রত্যেকটাতেই কিন্তু আমি তোমাদেরকে একটু সময় দিব, অর্থাৎ বিরতি দিয়ে তোমাদেরকে দেখতে দেব। প্রত্যেকটা পড়া কিন্তু তোমাদের রিডিং পড়ার সুযোগ থাকবে। আস্তে আস্তে এই ভিডিওটা আমি করতেছি যাতে তোমাদের পড়াগুলো দেখতে কোনো সমস্যা না হয়। 15টা অধ্যায়েরই পড়া আমি একসাথে দিয়ে দিচ্ছি। আমাদের অনেক শিক্ষার্থী বন্ধুরা এখনও ভালোভাবে তাদের প্রিপারেশনটা নেয় নাই। তোমরা প্রত্যেকেই আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। ইংলিশ উইথ আজিম, এরপরে হচ্ছে আজিম লার্নিং পয়েন্ট, আমাদের আর একটা নতুন চ্যানেল রয়েছে আজিম এমসিকিউ পয়েন্টস। প্রত্যেকেই আমাদের চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং নেক্সট বাংলা দ্বিতীয় পত্রের যে পড়া রয়েছে সেগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবে। পুরো বইটা থেকে আমরা সুন্দর করে তথ্যগুলো উপস্থাপন করব। তোমরা যারা মূল বইটা পড়ো নাই কিংবা সহায়ক গাইড তেমন ভালোভাবে পড়ো নাই, দেখবে সবগুলো তথ্যই পেয়ে গেছো। তোমাদের সকলের সাপোর্ট ও ভালোবাসা আমাদের ইউটিউব চ্যানেল গ্রো আপ করতেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তোমাদের সাপোর্ট ও ভালোবাসা পেলে আমাদের চ্যানেল সবার জন্য কাজ করবে ইনশাল্লাহ। এইটা হচ্ছে তৃতীয় অধ্যায়। সমস্ত উত্তরগুলো তোমাদেরকে দেখায় দিচ্ছি যাতে তোমাদের এইগুলো আর খুঁজে পেতে কোনো সমস্যা না হয়। প্রত্যেকটা পৃষ্ঠাতে আমরা হচ্ছে একটু বিরতি নেব, অর্থাৎ ধীরে ধীরে আমি তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওগুলো থামিয়ে থামিয়ে অর্থাৎ পজ দিয়ে তোমরা হচ্ছে দেখতে পারবে। যেগুলো দাগানো আছে সেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এটা হলো পঞ্চম অধ্যায়। প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য কণিকা কিন্তু প্রথমেই রয়েছে। আমাদের শিক্ষার্থী বন্ধুদের পরীক্ষা অনেক ভালো হোক এই দোয়া করি। ষষ্ঠ অধ্যায়। অনেক সুন্দর করে তোমাদেরকে এই পড়াগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে, কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটাতে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আছি হলো সপ্তম অধ্যায়ে। আমাদের মোট 15টা অধ্যায় রয়েছে। অনেক পড়া কিন্তু অনেকেরই কমপ্লিট হয় নাই। পিঁপড়ার কামড়ে কিন্তু ফর্মিক অ্যাসিড থাকে। চামড়া ট্যানিং করতে নিচে কোনটি ব্যবহৃত হয়? খাবার, লবণ।
এখন আমরা আছি অষ্টম অধ্যায়ে বনজ সম্পদ। এখান থেকে তোমাদেরকে কোন কোন প্রশ্নগুলো রয়েছে ইম্পর্টেন্ট সেগুলো দেখাই দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ পড়াগুলো দেখাই দেই। নবম অধ্যায় এটা, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। এটা হচ্ছে দশম অধ্যায়, আর 5টি অধ্যায় রয়েছে। এগারো অধ্যায় এটা, গুরুত্বপূর্ণ কিন্তু ইনফরমেশন এখানে রয়ে গেছে। তোমরা কিন্তু এই তথ্যগুলো অবশ্যই পড়ে নিবে। যেগুলো টিক দিয়ে রাখছি এগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, এই জন্য তোমাদেরকেও এগুলো পড়ার জন্য আমি ভিডিও আকারে দিয়ে দিচ্ছি। আমাদের অনেক শিক্ষার্থী বন্ধুরাই দেখা যাচ্ছে যে ভালোভাবে প্রিপারেশন নিতে পারে নাই বা বুঝে না, এই কারণে তারা হচ্ছে প্রস্তুতি নিতে পারে নাই। বাট আমি চেষ্টা করব তাদেরকে হেল্প করার জন্য, তো তোমরাও আমাকে হেল্প করবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের 12তম অধ্যায়, অর্থাৎ প্রাত্যহিক জীবনে তড়িত এই সম্পর্কিত অধ্যায়। শিক্ষার্থী বন্ধুরা হাতটা কাঁপছে, একদম স্থিরভাবে কিন্তু ধরে রাখা যায় না অনেক সময়। পুরো অধ্যায়ের পড়াগুলো শুধু দেখাইতেই কিন্তু আমার প্রায় 10 মিনিটের মতো লাগতেছে, 8 মিনিট হয়ে গেছে। তো সম্পূর্ণ অধ্যায় সম্পর্কে পড়তে গেলে বা বোঝাইতে গেলে কত সময় যে লাগবে। আমাদের ফোনের ক্যামেরাটা যদি অনেক পরিষ্কার হইতো তাহলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারতাম, শিক্ষার্থী বন্ধুদের জন্য পড়াগুলো বানিয়ে দিতে পারতাম। আমাদেরকে তো আর কেউ তো ফোন গিফট করবে না, যাই হোক নিজের যা আছে সেটা নিয়ে কাজ করতে হবে। সবাই শুধু সান্ত্বনা দিবে। পড়াশোনার জন্য আমরা ভিডিও তৈরি করি অনেক কষ্ট করে, অনেকে গেমিং ভিডিও করে, বাইরের ঘোরাফেরার ব্লগস ভিডিও করে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা দেখো আরও কত তথ্য এখানে রয়ে গেছে। আমি আবারও কাছ থেকে দেখাই দিই।
অনেক পড়া এখানে তোমরা পেয়ে যাবে। যেখানেই তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেখানেই তোমরা থামিয়ে থামিয়ে পড়াগুলো দেখে নিবে। এটাই হলো বুদ্ধি। প্রত্যেকেরই কাজ থাকে, ব্যস্ততার মধ্যে পড়তে হয়, তারপরে তোমাদের জন্য কাজ করে রাখতেছি যাতে তোমরা পড়াগুলো পেয়ে যাও আর পরীক্ষায় ভালো করতে পারো।